কী রে, কেমন লাগলো মুভিটা? ধুর, এই পার্টটা অত ভালো করতে পারেনি। কি বলিস? রিভিউ তো বেশ ভালোই দেখলাম। হ্যাঁ, বাট অ্যাকর্ডিং টু মি পার্ট 1 ওয়াজ মোর বেটার। আচ্ছা, সে তো বুঝলাম, কিন্তু ভাই যে ইংলিশটা বললি সেটা তো ভুল হয়ে গেল। মানে মানে অ্যাকর্ডিং টু মি বলা যায় না। বলা যায় না মানে? সবাই তো বলে। হ্যাঁ বলে, কিন্তু এমনকি যারা ভালো ইংরেজি জানে তারাও তো বলে। তারাও কি তাহলে ভুল বলে নাকি? উফ, তুই রেগে যাচ্ছিস কেন? রাখছি না, খালি এটাই ভাবছি তুই ইংরেজি পড়াস বলে নিজেকে খুব হনু ভাবিস, তাই না? আরে না রে, আমি তোকে বুঝিয়ে বলছি, তুই শোন। আচ্ছা বল শুনি। দেখ, আমরা যখন কারো মতে, এরকম কারো মতে কিছু বলি, তখন অ্যাকর্ডিং টু ইউজ করি। হ্যাঁ, আমিও তো তাই করলাম, অ্যাকর্ডিং টু মি মানে আমার মতে। হ্যাঁ, ওটাই তো ভুল বলছি। যখন অন্যের মতে, বাইরের কারো, তার মতে বলবো, তখন আমরা শুধুমাত্র অ্যাকর্ডিং টু এটা ইউজ করতে পারবো। যেমন ধর, তার মতে, অ্যাকর্ডিং টু হিম। লেখকের মতে, অ্যাকর্ডিং টু দ্য অথর। সুজয়ের মতে, অ্যাকর্ডিং টু সুজয়। কিন্তু আমার মতে মানে অ্যাকর্ডিং টু মি, এই কথাটা কি গ্রামাটিক্যালি ইনকারেক্ট? সত্যি কথা বলতে, গ্রামারের দিক থেকে অ্যাকর্ডিং টু মি এই কথাটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। গ্রামাটিক্যালি ইট ইজ পসিবল, বাট কি, যদি গ্রামাটিক্যালি কারেক্ট হয় তাহলে বলতে প্রবলেম কোথায়? উফ, সেটাই তো তোকে বোঝানোর চেষ্টা করছি, তুই তো একটানা আমার কথাগুলো শুনছিস না। মাঝখানে বারবার আমাকে না আটকে পুরো কথাটা, আমি যেটা বলছি সেটা একবারে শোন, তাহলে ভালো করে বুঝতে পারবি। ঠিক আছে বল, আমি চুপ। দেখ, অ্যাকর্ডিং টু কেবলমাত্র অন্যের মত বা এক্সটার্নাল সোর্স থেকে আমরা যখন কিছু রেফার করে কথা বলি, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন মনে কর, অ্যাকর্ডিং টু দ্য টিচার দ্য এক্সাম উইল বি ভেরি ইজি। মানে শিক্ষকের মতে, আমি ভাবছি না কিন্তু, এটা টিচার মনে করছেন যে এইবারের এক্সামটা হয়তো খুব সোজা হবে। এটা এই যে অ্যাকর্ডিং টু দ্য টিচার বললাম, এটা তো আমার কথা নয়, আমার বাইরেকার মানে এক্সটার্নাল কারো সোর্স থেকে কিন্তু আমি ইনফরমেশানটা পেয়েছি। মানে বাইরের কোনো তথ্য কিন্তু আমি বলছি, আমার নিজের মতামত নয়। এটাই বলছি, অ্যাকর্ডিং টু সবসময়ের জন্যই বাইরের সোর্সকে রেফার করবে, এক্সটার্নাল সোর্সকে রেফার করবে। এই অ্যাকর্ডিং টু এটা কিন্তু একটা রিপোর্টিং ডিভাইস। মানে অন্য কেউ কি ভাবছে, অন্য কেউ কি বলছে, বা কোথায় কি লেখা আছে, এরকম অন্যের চিন্তাভাবনার কথা যখন আমরা বলি, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। বাট আই ক্যানট রিপোর্ট মাই ওন থটস। আমার থটসগুলো তো পুরোপুরি আমার নিজের ভেতরকার, এক্সটার্নাল সোর্স থেকে তো আসছে না এটা। বুঝতে পারছিস? আমার মতে মানে আমার নিজের মতে, এটা তো একটা ইন্টারনাল সোর্স। তাই এই জায়গাতে কিন্তু আমরা অ্যাকর্ডিং টু মি মানে আমার নিজের মত থেকে এটা কিন্তু ব্যবহার করতে পারবো না। এক্সটার্নাল সোর্স হলে তখন অবশ্যই ব্যবহার করতে পারবো। তাহলে অনেকেই যে বলে, ভুল বলে, আর তাছাড়া এগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ভুল, সকলের পক্ষে জানাও সম্ভব না। কেন সম্ভব নয়? সকলে যদি তোর চ্যানেল ফলো করে তাহলেই সম্ভব। নিজের বন্ধুকে বোঝাচ্ছি সেইভাবে আমি নাকি নিজেকে হনু ভাবি, আর আবার বাকিদের কথা তো নাই বললাম। ঠিক আছে ঠিক আছে, সরি ভাই, রাগ করিস না। কিন্তু আমাকে এটা বল, কখনো যদি আমাকে আমার মতে এটা ইংরেজিতে বলতে হয়, তাহলে অ্যাকর্ডিং টু মি এটা না বলে আমি কি বলতে পারি? ইন মাই ওপিনিয়ন বলতে পারিস। আর আরও অনেক কিছুই আছে, যেমন মনে কর আই থিঙ্ক বলতে পারিস, আই বিলিভ বলতে পারিস, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ মানে আমার দৃষ্টিকোণ থেকে এটা বলতে পারিস। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, এটাই ভালো লাগছে শুনতে। হ্যাঁ, আমিও ইন মাই ওপিনিয়ন বলাটাই প্রেফার করি। ও আচ্ছা, তাহলে আমাকে বলতে হতো ইন মাই ওপিনিয়ন পার্ট 1 অফ দিস মুভি ওয়াজ মোর বেটার। এই সেন্টেন্সেও এখন একটা ভুল রয়ে গেছে রে। বলবো? বলে ফেল। দেখ, মোর বেটার হয় না। বেটার অলরেডি একটা কম্পারেটিভ ডিগ্রি গুডের। গুড মানে ভালো, বেটার দুটোর মধ্যে ভালো, আর বেস্ট যেটা সবচেয়ে ভালো। তো তুই যখন অলরেডি বলছিস বেটার, এই আগের পার্টটা নাকি এই পার্টের থেকে বেটার, তাহলে তো তুই অলরেডি দুটোর মধ্যে কম্প্যারিজন করে দিচ্ছিস। তুই তো কম্পারেটিভ ডিগ্রিটাই ইউজ করছিস, গুড না বলে বেটার বলছিস। দ্যাটস কারেক্ট, বেটারটাই হবে এখানে। কিন্তু যখন তুই বলছিস মোর বেটার, তো মোর আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করি, যেমন মোর বিউটিফুল। কোনো একটা জিনিস যদি বিউটিফুল হয়, তার থেকেও সুন্দর যদি কিছু একটা দেখি, তখন আমরা বলি মোর বিউটিফুল। কিন্তু গুড থেকে তো আর মোর গুড হয় না, বা মোর বেটার হয় না। গুড থেকেই কম্পারেটিভ ডিগ্রিতে যাওয়ার সময় আমরা বলি বেটার। মানে দুটো জিনিসের মধ্যে যদি কোনো একটা বেশি গুড হয়, তাহলে সেটাকে আমরা বেশি গুড এইভাবে তার বলতে পারি না, বলি বেটার। তো তুই বেটার বল। যদি মোর বেটার বলিস তাহলে ডাবল কম্পারেটিভ ইউজ হয়ে যাচ্ছে। বুঝলাম, তাহলে আমাকে বলতে হবে ইন মাই ওপিনিয়ন দ্য ফার্স্ট পার্ট অফ দিস মুভি ওয়াজ বেটার। ইয়েস, নাও দিস ওয়ান ইজ রাইট।
বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ভাই, অনেক কিছু শিখলাম। আরে আবার থ্যাংক ইউ কিসের, চল টাটা, পরে দেখা হবে। টাটা।